Amen. Let's sing Psalm number 2, Open the Eyes of My Heart, Lord. We cry, holy, holy.
ঈশ্বর বাক্যের দিকে মনোযোগ দেব এবং আমরা প্রার্থনায় মনোনিবেশ করবো। আসলে আমরা বাণী থেকে শুনি, সেই বাক্যের দিকে আমরা মনোযোগ দেই এবং আমরা একাত্ম হই সেই স্ক্রিপচার রিডিং এবং প্রেয়ার। পাঠ করছে কৃষ্ণপিতা 100। হে পৃথিবীর সমস্ত লোক, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, খুশি মনে সদাপ্রভুর সেবা করো, আনন্দের গান গাইতে গাইতে তার সামনে উপস্থিত হও। তোমরা জেনো সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদের তৈরি করেছেন, আমরা তারই লোক, তারই চরণভূমির ভাই। তাকে ধন্যবাদ দিতে দিতে তার পদক দিয়ে ঢুকবো, তার গৌরব করতে করতে তার উঠোনে ঢুকবো। তাকে ধন্যবাদ দাও, তার গৌরব করো। সদাপ্রভু মঙ্গলময়, তার ভালোবাসা চিরকাল স্থায়ী, তার বিশ্বস্ততা বংশের পর বংশ ধরে চলবে। আমেন। আসো প্রার্থনা যাই। প্রার্থনা করি। আমি সমস্ত পিতা, আমি সেই ধন্যবাদ দিই আরেকটিবার এই সুন্দর দিনের জন্য, যে তুমি আমাদেরকে আরেকটি দিন দেখার সুযোগ করে দিয়েছো এবং তোমার চমৎকার সেই বাক্য থেকে সে দেখার সুযোগ করে দিয়েছো এবং কত চমৎকার বাবা সেই দেখা, তুমি সেই ঈশ্বর যিনি আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদেরকে প্রত্যেকটা দিন তুমি সে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করে যাচ্ছ তোমার সেই নিরাপত্তা দিয়ে, তোমার সেই ঢাল হিসেবে বাবা সে আমাদেরকে তুমি রক্ষা করছো প্রত্যেকটা দিন। আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি তোমার ভালোবাসার জন্য, তোমার বিশ্বস্ততার জন্য। সে বাক্য বলছিল তোমার বিশ্বস্ততা সেটা চিরকাল বাবা সেই বংশের পর বংশ ধরে সেটা স্থির থাকে। এবং আমরা যখন বিশ্বস্ত ভাবে তোমাকে ধরে রাখি, তুমি কিভাবে তুমি ব্লেস করো, তোমার আশীর্বাদ কিভাবে দেখাও। তুমি সেই আলফা, তুমি সেই ওমেগা, তুমি সেই শুরু, তুমি সেই শেষ, সমস্ত কিছু তোমার মধ্য দিয়ে শুরু হয়। তুমি সাহায্য করো যেন আমরা সেই আনন্দ চিত্তে, কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে আসতে পারি। আমাদের হৃদয়ে সেই থ্যাঙ্কফুল হার্ট তুমি রাখো, যেন আমরা সেই ধন্যবাদ দিতে পারি তোমার কাছে এবং আমাদের হৃদয়ে সেই আনন্দ নিয়ে যেন তোমার উপাসনা করতে পারি। তো আমাদের সঙ্গে থাকো, আমাদেরকে পরিচালনা দান করো। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে। আমেন। আসলে রেডিও দিকে যিশু মসজিদ অন্তত যা কেউ নাই। যিশু মসজিদ তোমার তুলতে আর কেহ নাই, তোমার জন্য দিনা তুমি মাথায় বুঝি যিশু মসজিদ তোমার তুলতে আর কেহ নাই, তোমার জন্য দিনা আর তুমি মাথায় বুঝি তোমায় তুমি রাজাদের রাজা, তোমার মহিমা পাবে সদা। তুমি প্রভু আমাদের রাজা, কিছু নাই তুমি রাজাদের রাজা, তোমার মহিমা পাবে সদা। তুমি প্রভু আমাদের রাজা, চিরপিতা তুমি এমন প্রেম করেছো, ওদের হাত থেকে উদ্ধারে স্তোত্রকে বলি চিরপিতা তুমি এমন প্রেম করেছো, ওদের হাত থেকে উদ্ধারে স্তোত্রকে বলি।
এবার ভাই ভাইরা আপনি কি আনন্দিত? আচ্ছা আমাদের সবাই গাই জয় জয় প্রভু যিশু জয়। আপনাকে গাই। শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, সবাইকে আজকের উপাসনায় আমি স্বাগতম জানাচ্ছি। সেই প্রকৃতিতে কিন্তু বর্ষবরণ শুরু হয়ে গিয়েছে, তাই না? কাল বৈশাখী, বৈশাখ মাস আসার আগেই কিন্তু কাল বৈশাখী ঝড় শুরু হচ্ছে। গতকালকে যখন আমি
অফিস থেকে বাসায় ফিরছিলাম, সেই গাবতলীর কাছাকাছি যেতে না যেতেই ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো। তো আমি যখন সাভারে পৌঁছালাম দেখলাম অনেক রাস্তায় সেই পানি জমে রয়েছে। ঢাকায় কিন্তু টের পাইনি যে বৃষ্টি হচ্ছে। আমরাও কিন্তু বৈশাখ মাসকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই না? অনেক পোশাকের অ্যাড দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগই হচ্ছে মেয়েদের পোশাক, শাড়ি এবং অন্যান্য। আমি ফেসবুকে খুঁজে ছেলেদের পোশাকের পাচ্ছি না, কোনটা কিন্তু বুঝতে পারছি না। যাই হোক, আমরা যেভাবে নিজেদেরকে প্রস্তুত করছি বর্ষবরণ করার জন্য, নতুন বর্ষকে বরণ করার জন্য, তেমনি ভাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা ঈশ্বরকে বরণ করে নিব, তাই না? আমাদের জীবনে তাকে গ্রহণ করে নেব উপাসনার মাধ্যমে, তার প্রশংসা করার মাধ্যমে, এবং অবশ্যই যখন প্রচার হবে সেই প্রচার শোনার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরকে গ্রহণ করব। আজকে ভাই বোনেরা, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি উপাসনায়, এবং আমি অনুরোধ করছি যাতে আমরা আমাদের অন্তরকে খুলে দিই, যাতে যখন আমাদের মাঝে সেই ভাই প্রচার করবে, সেই প্রচার যাতে আমাদেরকে উৎসাহিত করতে পারে। আমাদের হৃদয়কে প্রস্তুত করার জন্য, অন্তরকে প্রস্তুত করার জন্য আমরা বাইরে থেকে ছোট একটি অংশ দেখি। গীত সংহিতা 92 অধ্যায় আমরা 1 থেকে পড়ি। হে সদাপ্রভু মহান ঈশ্বর, 10 তারা ও সুর বাহার বাজিয়ে আর বিনায় ঝংকার তুলে তোমাকে ধন্যবাদ দেওয়া, তোমার প্রশংসা গান করা, সকালে তোমার অটল ভালোবাসার কথা আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা কত না আনন্দের ব্যাপার। হে সদাপ্রভু, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে, তোমার সব কাজের জন্য আমি আনন্দে গান গাইব। আমেন। আজকে বাইবেল আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে আমরা যখন ধন্যবাদ দিই, আমরা যখন তার প্রশংসা করি সেই সকালে এবং রাতে, সেটা কত আনন্দের একটা বিষয়। আমরা যখন উপাসনায় উপস্থিত হয়েছি, বিভিন্ন জায়গা থেকে হয়তো আমরা এসেছি, রাস্তাঘাটে হয়তো বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, কিন্তু যখন এখানে আমরা সেই উপাসনায় অংশগ্রহণ করছি, যখন আমরা প্রশংসা গান করছি, সেটা একটা আনন্দের বিষয়। আমাদের কাছেও আনন্দের বিষয়, আমাদের সদাপ্রভু আনন্দিত হচ্ছেন, তিনিও খুশি হচ্ছেন যে আমরা তার কাছে এসেছি। আসুন না ভাই বোনেরা, আমরা আমাদের অন্তরকে খুলে দিই, আমাদের প্রশংসার মধ্য দিয়ে, আমাদের গানের মধ্য দিয়ে, এবং অবশ্যই সেই প্রচার শোনার মধ্য দিয়ে আমরা প্রার্থনা করে আজকে উপাসনা শুরু করি। আসলে প্রার্থনা করি। দয়াময় সরস্বতী পিতা, তোমার কাছে আমরা ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে আজকে একটি সপ্তাহ পর বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হতে সাহায্য করেছো। আজকে আমরা এখানে এসেছি তোমার প্রশংসা করার জন্য, তোমার গৌরব গান করার জন্য। বাবা, আমরা জানি না কিভাবে তোমার প্রশংসা করতে হয়, তুমি আমাদের মুখে তোমার প্রশংসা জুগিয়ে দাও। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের অন্তরকে তুমি খুলে দাও, যাতে আমরা আমাদের অন্তরে তোমার দেয়া বাক্য গ্রহণ করতে পারি, এবং সেই বাক্য গ্রহণ করে যাতে আমরা সেই উৎসাহ লাভ করতে পারি। যে ভাই প্রচার করবে তাকে তুমি আশীর্বাদ করো। এই উপাসনায় প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে সাথে থাকো। এই সুন্দর প্রার্থনা করি আমাদের মুখের দান প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। Can we say amen? Amen. Let's sing. When the Spirit of the Lord is within my heart, I will sing like David sang. When the Spirit of the Lord is within my heart, I will sing like David sang. I will sing, I will sing, I will sing like David sang. I will sing, I will sing, I will sing like David sang. When the Spirit of the Lord
free. And the spirit of the Lord is within my heart. I'll preach like Peter preached. I'll preach, I'll preach, I'll preach like Peter preached. I'll preach, I'll preach, I'll preach like Peter preached. And the spirit of the Lord is within my heart. I will love like Jesus loved. And the spirit of the Lord is within my heart. I will love like Jesus loved. I will love, I will love, I will love like Jesus loved. I will love, I will love, I will love like Jesus loved. In this year, Good morning, dear brothers and sisters. good morning. সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং আমাকে যেটা খুশি লাগছে যে আজকে আমরা আমাদের ওয়ার্শিপ অন টাইম শুরু করতে পারছিলাম। যারা উপস্থিত ছিলেন আমি সবাইকে সাধুবাদ জানাই যে আপনারা চেষ্টা করেছেন এবং চেষ্টা করেছেন বলেই আমরা শুরু করতে পারছি। আর আমরা যারা পরে আসছি আমি উৎসাহ জানাতে চাই যেন আমরা আগামী শুক্রবার যথাসময়ে উপস্থিত হই। আমেন আমেন। মণ্ডলী হিসেবে আমি এটা দেখছি যে আমরা খুব কুইজ পছন্দ করি। বিডিসিতে আমি এটা দেখছি যে সবাই খুব উৎফুল্ল কুইজে অংশগ্রহণ করার জন্য, which is very good sign. So আমার কিছু কুইজ আছে আজকে। কেউ কি বলতে পারে যে আসলে যীশু খ্রিস্ট নিজের সম্পর্কে যে দাবিগুলো করছে, ম্যাক্সিমাম দাবি কোন মঙ্গল সমাচারে আছে? কার লিখিত মঙ্গল সমাচারে আছে? কবি বলছে মতি, আর কেউ? মার কে বলছে? আচ্ছা, আর যোহন কে বলছে? ওকে, যারা যোহন বলছে তারা রাইট। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন বা দ্বিতীয় বলেছে যে যিশু নিজের সম্পর্কে যে দাবি করছে কয়টা দাবি করছে? যখন 46 না, আমি বড় সত্য জীবন, এটাতে একটা, আরো আছে। কেউ কি বলতে পারে মোট কয়টা দাবি করছে? আন্দাজ, অনুমান। 5টা বলছে অলিভিয়া, আর কেউ? 20টা। ওরে বাবা, জিরো করে ফেস। রাইট, ধরা হয় 7টা, 7টা দাবি ধরা হয়। I am statements, এবং তার মধ্যে থেকে আজকে আমরা যোহন পুস্তকের সবচেয়ে শেষ যে দাবি যিশু নিজের সম্পর্ক করেছেন আমরা সেটা দেখব। এটা যোহন 15 অধ্যায় 1 থেকে 8 বা 11 পর্যন্ত আমরা আজকে পড়তে পারি। আমরা একটু দেখতে পারি। আজকের শিরোনাম হচ্ছে রিমেইন ইন জিসাস। যোহন 15 অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত আমরা একটু পড়ি। হ্যাঁ, আমি বাংলায় পড়তেছি। যখন 15 অধ্যায় 1 থেকে, আমি আসল আঙ্গুর গাছ আর আমার পিতা মালি। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি ছেটে পরিষ্কার করেন, যেন আরো অনেক ফল ধরতে পারে। আমি যে কথা তোমাদের বলছি তার জন্য তোমরা আগে পরিষ্কার হয়েছো। আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকবো। আঙ্গুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না,
তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। যদি কেউ আমার মধ্যে না থাকে, তবে কাঁটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয় আর তা শুকিয়ে যায়। তখন সেই ডালগুলো পুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেও, তোমাদের জন্য তা করা হবে। যদি তোমাদের জীবনে প্রচুর ফল হয় এবং এইভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ করো, তবে আমার পিতার গৌরব হবে। পিতা যেমন আমাকে ভালোবেসেছেন, আমিও তেমনি তোমাদের ভালোবেসেছি। আমার ভালোবাসার মধ্যে থাকো। আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছি, তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো, তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে। এই সব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়। আমেন। আমেন। একটা লম্বা একটা প্যাসেজ, আমি সবকিছু দেখব না আজকে। যিশু যে কথা বলে শুরু করেছেন, বা আমরা যদি দেখি এই শিক্ষার শুরুতে যে শিরোনাম আমাদের বাংলা বাইবেলে আছে, এখানে লেখা আছে প্রভু যিশু আঙ্গুর গাছ, শিষ্যেরা ডালপালা। আমরা এখানে কে কে আঙ্গুর গাছ দেখেছি? কোথায় দেখেছি? বাংলাদেশে আঙ্গুর গাছ হয়? তবে আচ্ছা, দ্রাক্ষা ক্ষেত, দ্রাক্ষার জন্য যে ক্ষেত হয়, মানে আঙ্গুর যে ক্ষেত, এরকম কোনো ক্ষেত কেউ দেখছে এখানে রিয়েল লাইফে? রাইট, আমিও দেখি নাই, কিন্তু আমি এটা সার্চ করতে গিয়ে আমার কাছে মানে মনে হচ্ছে যে আমি নতুন কিছু হয়তো দেখেছি, মানে এটা আমার ধারণার মধ্যে ছিল না। আমরা একটু দেখতে পারি পরের স্লাইডে। এরকম এরকম হ্যাঁ, এরকম নিশ্চয়ই আমরা দেখি। এটা একটা ভাইনইয়ার্ড, হ্যাঁ, এবং এই যে দ্রাক্ষা, আসলে দ্রাক্ষাকে একটা লতানো গাছ বলে, হ্যাঁ, দ্রাক্ষা একটা লতানো গাছ, যেটা লতাটা অনেক তাড়াতাড়ি বাড়ে এবং অনেক দূর পর্যন্ত এটা যায়। যদিও এটা লতানো গাছ, তারপরেও এটার একটা বৈশিষ্ট্য হলো যে এটা প্রচুর ফল ধরে যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হয়। মানে ইট হ্যাজ লটস অফ ব্রাঞ্চেস, এবং এই যে ব্রাঞ্চগুলো বা ডালপালাগুলো ফলের ভারে রয়ে যায়, মানে এত ফল ধরে যেখানে। এবং যিশু খ্রিস্ট এখানে বলতেছে যে আমি দ্রাক্ষা, না, আমি প্রকৃত দ্রাক্ষালতা আর তোমরা তার ডালপালা। যিশু খ্রিস্ট যখন এই কথা বলেছেন, দ্রাক্ষালতার কথা বলেছেন, শিষ্যদের কাছে এই মেসেজটা যখন গিয়েছে, এটা তাদের কাছে নতুন কোনো যুগান্তকারী কোনো মেসেজ ছিল না, কারণ তারা জীবিত ছিল না। এই যে দ্রাক্ষা বা দ্রাক্ষালতা, এটার একটা সিম্বলিক মিনিং আছে, যেটা তারা জানতো, ইসরায়েলি হিসাবে, জিউস হিসেবে তারা জানতো। দ্রাক্ষালতা রিপ্রেজেন্ট করে হচ্ছে জিহুদি জাতিকে বা নেশন অফ ইসরায়েল। এবং আমরা দেখে থাকবো যে তাদের যে মুদ্রা, প্রাচীন মুদ্রা, আর প্রাচীন মুদ্রার মধ্যে দ্রাক্ষা ফল আমরা দেখতে পাবো। এমনকি আমরা যদি ওল্ড টেস্টামেন্টে যাই, সেখানেও আমরা বিভিন্ন নবী তাদের পুস্তকে আমরা এই দ্রাক্ষা বা দ্রাক্ষালতার কথা আমরা দেখি, দ্রাক্ষা দেখি। বিশেষ করে আমরা যদি আইজায়া চ্যাপ্টার 5 ভার্স 2 সেখানে পড়ি, সেখানে ঈশ্বর আক্ষেপ করে বলতেছে যে
হে ইসরায়েল, আমার দ্রাক্ষা লতা বা আমার দ্রাক্ষা খেয়ে এত পরিশ্রম করলাম তোমাদের পেছনে, আমি আশা করেছিলাম তোমরা ভালো ফল দিবে, কিন্তু তোমাদের মাঝে কেবলমাত্র নষ্ট ফলই পেলাম। He was really upset. God was really upset on that. So যিশু খ্রিস্ট এখানে নিজেকে পরিচয় করে দিয়েছে যে নট ইসরায়েল, নাও আই এম দ্য ট্রু ওয়ান। ঠিক আছে? সো শিষ্যদেরকে এটা বোঝানো হয়েছে যে ব্যাপারটা তোমরা জিহুদি বা অজিহুদি, যদি তোমরা আমার সাথে সম্পৃক্ত থাকো, যদি তোমরা আমার সাথে যুক্ত থাকো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, তাহলে তোমরা পরিপূর্ণ জীবন পাবে, তাহলে তোমরা পুষ্টি পাবে, তোমাদের জীবনের জন্য যে নারিশমেন্ট দরকার তোমরা সেটা পাবে। যিশুর প্রতিটি আই এম স্টেটমেন্ট খুব তাৎপর্যপূর্ণ। যিশু যখন বলেছেন, নিজের সম্পর্কে দাবি করেছেন, সেই দাবিগুলো আসলে সহজভাবে বা খুব হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। এবং যিশু খ্রিস্ট কখনোই এমন কিছু বলবেন না যেটার অর্থ আসলে অপরিষ্কার। তিনি খুব পরিষ্কারভাবে কথা বলেছেন। যখন তিনি নিজের সম্পর্কে দাবি করেছেন, সেখানে কোনো অস্পষ্টতা ছিল না। তিনি কে সেই বিষয়ে তিনি দাবি করেছেন, আই অ্যাম, রাইট? এবং তার এই দাবির পিছনে যে বিষয়টা ছিল, যে একটা চমৎকার অর্থ, সেটা হচ্ছে তিনি নিজের ডিভিনিটি বা তিনি যে তার মধ্যে যে ঐশ্বরিক প্রকৃতি রয়েছে, তিনি সেটার কথা বলেছেন। নিজেকে তিনি ঈশ্বরের সমান বলে তিনি দাবি করেছেন। এবং যার কারণে অনেক জিহুদিরা যখন তিনি এই দাবিগুলো করেছেন, এটা মেনে নিতে পারেনি এবং তাকে পাথর ছুঁড়ে মেরেছে, কারণ তিনি নিজেকে ঈশ্বরের সমান দাবি করেছেন। সো তিনি এখানে যে ইমেজ, আমরা যে ইমেজটা দেখি, এটা হচ্ছে দ্রাক্ষা ক্ষেতের ইমেজটা আমরা দেখতে পাই। দ্রাক্ষালতার সাথে দ্রাক্ষার যে ব্রাঞ্চ গুলো বা ডালগুলো, সেটা কিভাবে সংযুক্ত আছে। আপনি দেখবেন যে এখানে একটা লতা বা একটা কাণ্ড, এই কাণ্ডের সাথে কয়েকশো বা তারও বেশি ডালপালা রয়েছে, এবং প্রতিটি ব্রাঞ্চে দেখবেন যে থোকায় থোকায় ফল। দিস ইজ দ্য পিকচার, যেটা আসলে প্রবৃদ্ধি না বা ফলশালী একটা বিষয় আমরা এখানে দেখি না। এবং ঈশ্বর ইসরায়েলকে আসলে এইভাবে দিতে চেয়েছিলেন যে তার বর্ণনাতে জাতি কিরকম, লুক এট দ্য ভাইন, ফলশালী সমৃদ্ধ জাতি। তিনি সবকিছু করেছেন যেন তার লোকেরা এরকম সমৃদ্ধ হয়, এরকম ফলশালী হয়। কিন্তু ইসরায়েল জাতি তাকে হতাশ করেছে। পরবর্তীতে আমরা দেখি যে যীশু খ্রিস্ট বলেছে যে আসলে আমি আই এম দ্য ট্রু ভাইন, আমি আসল দ্রাক্ষালতা। যদি আমার সাথে সম্পৃক্ত থাকো, যদি আমার সাথে যুক্ত থাকো, then you have true life. No external qualification. আজকে ভাই বোনেরা, আমি সবাইকে উৎসাহ জানাতে চাই যে আপনি নিজেকে নিয়ে যদি চিন্তা করেন যে আপনি উপযুক্ত না, আপনার যোগ্য না, যদি নিজের ব্যাপারে আপনার দ্বিমত থাকে, নিজেকে আপনি লুক ডাউন আপন করেন, দেখেন যীশু খ্রিস্ট আপনাকে কি বলছে। যদি আপনি যিশুতে যুক্ত থাকেন, your life will be filled. সত্যিকারের জীবন সেখানে আপনার জন্য আছে। আমরা দেখি ভার্স 1 ভার্স 2, আমি আসল আঙ্গুর গাছ আর আমার পিতা মালি। আমার যেসব ডালে ফল ধরে না সেগুলো তিনি কেটে ফেলেন, আর যেসব ডালে ফল ধরে সেগুলো তিনি
ছেড়ে পরিষ্কার করেন, যেন আরো অনেক ফল ধরতে পারে। আমেন। অসম। যিশু নিজেকে দাবি করতেছেন যে তিনি শুধু দ্রাক্ষা লতা নন, তিনি প্রকৃত দ্রাক্ষা লতা। এই কথাটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি যিশু নিজে প্রকৃত দ্রাক্ষালতা হন, তাহলে অন্যান্য দ্রাক্ষালতা যেগুলো আছে সেগুলো কি? ফলস। তার মানে ফলস আছে না? ফলস ভাইন আর দেয়ার। যখন যিশু বলতেছেন যে আই এম দ্য ট্রু ভাইন, আমি প্রকৃত দ্রাক্ষালতা, তার মানে তিনি কি বলছেন? কি মিন করছেন? তার মধ্যে রয়েছে জীবন, তার মধ্যে রয়েছে পুষ্টি, হ্যাঁ, তার মধ্যে রয়েছে উদ্দেশ্য। যে কেউ তার সাথে যুক্ত থাকে সে প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাবে। জীবনের উদ্দেশ্য কি, জীবনের পরিপূর্ণতাটা কি, জীবনের মানে কি, এই বিষয়গুলো সে খুঁজে পাবে। কিন্তু আমরা ভাই বোনেরা আরো অন্যান্য কিছুর সাথে কিন্তু যুক্ত থাকি। কিরকম? ক্যারিয়ার, মানি, পিপল, এগুলোর সাথে কিন্তু আমরা যুক্ত থাকি। এগুলো কি খারাপ? এগুলো খারাপ না, কিন্তু যখন আপনি এগুলোকে একটা লেন্স হিসাবে দেখবেন, না, ধরেন ক্যারিয়ার একটা লেন্স, মানে ক্যারিয়ার একটা চশমা। আপনি সবকিছু আপনার ক্যারিয়ারের থ্রুতে দেখেন, রাইট? সবকিছুর মূলে আপনি আপনার ক্যারিয়ারকে দেখেন। আপনি যখন এই কাজটা করবেন তখন অন্যান্য সবকিছু সংখ্যা কিন্তু বদলে যাবে। আপনি সবকিছু চিন্তা করবেন আপনার ক্যারিয়ার ফোকাস হিসেবে। আপনার লাইফের প্রায়োরিটিও সেট হবে সেইভাবে, কারণ আপনি ধরে থাকবেন কোনটা আগে, আমার ক্যারিয়ার আগে, তারপরে সমস্ত কিছু, মণ্ডলী, পরিবার, বন্ধু, দান বা সমাজের জন্য কাজ করা, সবকিছু আপনার পরে আসবে। প্রথমে আসবে কি? ক্যারিয়ার। আপনি আপনার আনন্দ বুঝতে চেষ্টা করবেন কোথায়? ক্যারিয়ার। আপনি আপনার জীবনের অর্থ, নিজের যোগ্যতা বুঝতে চেষ্টা করবেন কোথায়? ক্যারিয়ারে, না? ক্যারিয়ার will give you the meaning of life, right? যদি মানি বা টাকা পয়সা হয় আপনার লেন্স বা ফোকাস, অন্যান্য সমস্ত কিছু বদলে যাবে, অন্যান্য সমস্ত সম্পর্ক বদলে যাবে। যদি টাকা পয়সা আমাদের প্রধান কেন্দ্রবিন্দু হয়, এটার সাথে যদি আমরা নিজেকে সম্পৃক্ত রাখি প্রাথমিকভাবে, যিশু খ্রিস্টের সাথে আমাদের সম্পর্ক অন্যরকম হবে, না? মণ্ডলীর সাথে সম্পর্ক অন্যরকম হবে, ভাই বোনদের সাথে আমাদের সম্পর্ক অন্যরকম হবে, না? পরিবারের সাথে আমাদের সম্পর্ক বদলে যাবে। You see the difference? যদি মানুষ হয় আপনার লেন্স, অর্থাৎ মানুষ কি বললো এটাই যদি আপনার কাছে বড় বিষয় হয়, মানুষ আপনাকে কিভাবে মূল্যায়ন করলো এটাই যদি আপনার কাছে সবচেয়ে মোদ্দা কথা হয়, তাহলে অন্যান্য সবকিছু বদলে যাবে। ভাই বোনরা, যখন আমরা যিশুর পরিবর্তে অন্য কিছুর সাথে আমরা নিজেকে যুক্ত করি, we get temporary satisfaction। হয়তো প্রাথমিকভাবে অল্প কিছু সময়ের জন্য আমরা আনন্দ খুঁজে পেতে পারি, বা আমাদের জীবন মনে হতে পারে যে এই তো জীবন, না, আমি তো এটাই চেয়েছিলাম। মানুষ আমাকে মূল্যায়ন করছে আমার অর্থের জন্য, মানুষ আমাকে মূল্যায়ন করতেছে কারণ আমি বড় পদে চাকরি করি, মানুষ আমাকে মূল্যায়ন করতেছে কারণ আমি জনপ্রিয়, সবাই আমার কথা শুনে। যদি আমরা আমাদের ফোকাস এটা হয় আসলে
আমরা সত্যিকার পুষ্টিটা পাচ্ছি না। আমাদের যে উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, সেটা একটা ভ্রান্ত উদ্দেশ্য হতে পারে। All these are false minds. আমি বলছি না যে এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকা যাবে না, আমাদের এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে, কিন্তু আমাদের প্রাইমারি রুট, আমাদের মেইন রুট হতে হবে কে? যিশু খ্রিস্ট। যখন আমরা জিসাস লেন্স দিয়ে দেখব, আমাদের লেন্স যখন যিশু খ্রিস্ট হবে, তখন আমরা আমাদের ক্যারিয়ারকে, আমাদের টাকা পয়সাকে, বা আমাদের সাথে যে মানুষগুলোর সাথে আমরা সম্পৃক্ত আছি তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, এটা যিশু খ্রিস্টই আমাদেরকে গাইড করবে। তিনি বলে দিবেন, তিনি আমাদের পথ দেখাবেন, প্রায়োরিটি তিনি আমাদের সেট করে দিবেন। ভাই বোনেরা, যখন আমরা পড়ি যে যিশু খ্রিস্ট তিনি নিজের সম্পর্কে দাবি করেছেন তিনি প্রকৃত দ্রাক্ষালতা, হি ইজ দ্য ট্রু ভাইন, এই দাবি আমাদের চিন্তা করতে হবে আসলে বিচারপূর্ণতার সাথে। এটা বিচার বিবেচনা করা উচিত। আমার মনে হয় যে আমাদের জীবনে, আমার জীবনে এটার প্রতিফলনটা কি, বা আমরা নিজেকে প্রশ্ন করতে পারি যে আজকে কিসের সাথে আমি যুক্ত আছি, কোনটা আমার প্রাইমারি ফোকাস, এবং কিসের মধ্য থেকে আমি আমার জীবনের সমস্ত আনন্দ পেতে চাচ্ছি, কিসের মধ্য থেকে। What is the source right now? আজকে আমার সমস্ত আনন্দের সোর্স কি, সেই বিষয়টা কি, বা কে, বা কোন বিষয়? এটা কি যিশু খ্রিস্ট, নাকি এটা অন্য কিছু? যখন আমরা এভাবে চিন্তা করি, আমরা আসলে সিরিয়াস চিন্তা করি না, আমরা যিশুকে এই দাবিকে সহজভাবে নিই না। আমাদের প্রত্যেকের জীবনে ইভ্যালুয়েশন দরকার, অ্যাসেসমেন্ট দরকার, টাইম টু টাইম। অ্যাসেসমেন্ট কেন করি? কারণ এটা আমাদের জন্য প্রয়োজনীয়। কারণ যখন আমরা অ্যাসেসমেন্ট করি, নিজেকে পরীক্ষা করে দেখি, তখনই আসলে আমরা বুঝতে পারি, তখনই এক্সপোজ হয় বিভিন্ন জায়গায় যেখানে আসলে ভুল রয়েছে, আমাদের ভ্রান্ত ধারণা রয়েছে। নিজেকে যখন আমরা অ্যাসেস না করব, আমরা বুঝতে পারবো না আমাদের ভ্রান্ত কোন কোন জায়গায় আমরা ভ্রান্ত রয়েছি। যখন আমরা যিশুকে প্রকৃত দ্রাক্ষা লতা হিসেবে গ্রহণ করবো আমাদের জীবনে, we will take Jesus seriously. আমরা তার বাক্যকে, তার আদেশকে আমরা সিরিয়াসলি নেব না। we make priority আমাদের জীবনের ভাবগুলোকে আমরা আবার নতুন ভাবে সাজাতে পারবো। আমরা চিন্তা করবো যে what will be my priority today? আজকে সকালটা আমি কিভাবে শুরু করবো, আজকে আমার দিনটা কিভাবে শুরু হবে, সেটা আপনার সাথে যিশুর সম্পর্কই আপনাকে বলে দিন। আপনি কিভাবে আপনার কাজের ক্ষেত্রে, আপনি কাজকে, আপনি যে প্রফেশনে আছেন, আপনার পেশাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, সেখানে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, সেটাও বলে দেবে আপনার সাথে যিশুর কি সম্পর্ক, সেটাই বলে দিবেন। আপনার পরিবারের সাথে আপনার কি ধরনের সম্পর্ক হবে, আপনার পরিবারের কি প্রায়োরিটি হবে, সেটাই বলে দেবে আপনার সাথে আপনার প্রভু যীশু খ্রিস্টের সম্পর্ক কিরকম। আমরা আরো অথেন্টিক্যালি যিশুর সাথে যুক্ত হতে চাই, আমরা আরো জেনুইনলি যিশুর সাথে যুক্ত হতে চাই যদি আমরা যিশুর এই দাবিকে স্বীকৃতি দিই। যদি আমরা এটাকে
সিরিয়াসলি নেই। ভাই বোনেরা, যীশু খ্রিস্ট এমন সময় তার শিষ্যদেরকে এই কথাটা বলেছিলেন যখন তার শিষ্যদের অনেক এনকারেজমেন্ট দরকার ছিল। লক্ষ্য করে দেখবেন যে এই ঘটনা হচ্ছে বা যে সময়ে তিনি এই দাবিটি করেছেন, যখন তিনি এই শিক্ষাটা দিয়েছেন, লটস অফ থিংস ওয়ার গোয়িং অন। যীশু খ্রিস্ট তাদেরকে বলতেছিলেন যে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, আই এম গোয়িং সামওয়্যার এলস, আমি তোমাদের সাথে থাকবো না। এটা যিশু শিষ্যদের জন্য এটা কি ছিল? হার্ট ব্রেকিং নিউজ, বিকজ দে আর সো মাচ ডিপেন্ডেন্ট অন জিসাস। তারা এটা চিন্তা করতে পারে না যে যিশু ছাড়া কেউ থাকবে, যিশু খ্রিস্ট ছাড়া কেমনে আমরা কাজ করবো, হাউ ইট উইল বি পসিবল। যিশু তাদেরকে একটা স্পিরিচুয়াল রিয়েলিটির কথা বলছে যে ডোন্ট ওয়ারি, আই এম দ্য ট্রু ভাইন। যদি আমার সাথে যুক্ত থাকো তাহলে কি? তাহলে ইউ উইল বি ফ্রুটফুল। তোমাদের জীবনে তোমরা তোমাদের লক্ষ্য খুঁজে পাবে, তোমরা তোমাদের জীবনের জন্য প্রকৃত উদ্দেশ্য তোমরা খুঁজে পাবে। ইউ হ্যাভ দ্যাট রাইট কানেকশন। আজকে আমাদের ভাই বোনেরা, আমরা চিন্তা করে দেখতে পারি, আর উই কানেক্টেড টু দ্য রাইট সোর্স। আমরা চিন্তা করে দেখতে পারি যে আমরা বর্তমানে যে সমস্ত বিষয়ের সাথে যুক্ত আছি সেটা আমাদেরকে কি ফিডব্যাক দিচ্ছে, কি কি ফ্রুট সেখান থেকে দিচ্ছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি, কি ধরনের পুষ্টি আমরা সেখান থেকে পাচ্ছি। This is a great time to assess ourselves. আমরা পরের স্লাইডে যাই, সেখানে আমরা দেখি যে এখানে যিশু প্রথম কথা বলতেছে যে I am the vine, I am the true vine, and my Father is the vine dresser. আমার বাবা কি? আমার পিতা, তিনি সেই বাগানের মালিক। মালিক কাজ কি? মালিক কাজ হচ্ছে দেখাশোনা করা। একজন চাষির সাথে যারা খেতে খামারের কাজ করে, সেই চাষির সাথে মালিক একটু ডিফারেন্ট আছে। বিশেষ করে যারা দ্রাক্ষা ক্ষেতের মালিক তাদের সাথে একটু ডিফারেন্স আছে। যেমন চাষিদের মৌসুম আছে, অফ সিজন আছে, অন সিজন আছে। কিন্তু যারা দ্রাক্ষা ক্ষেত দেখাশোনা করে তাদের কোনো সিজন নেই, অল টাইম, সবসময় তাদের দেখাশোনা করতে হয়। এবং এই দেখাশোনা যে দূর থেকে দেখাশোনা তা না, ইটস এ ভেরি ক্লোজ অফ অবজারভেশন। দ্রাক্ষা ক্ষেতের মালিকের প্রতিটা ডাটা চেক করতে হয়, প্রতিটা ডাল ভালো মতো চেক করতে হয় যে সেখানে কোনো পোকা আসছে কিনা, বা সেখানে কোনো পাতার রং চেঞ্জ হয়ে গেছে কিনা, সেখানে যে উষ্ণতা দরকার, যে পরিমাণ তাপমাত্রা দরকার সেটা ঠিক আছে কিনা। সো ইটস এ ভেরি হার্ড জব। এবং যিশু খ্রিস্ট বলতেছে অ্যাজ এন এনকারেজমেন্ট যে ইউ হ্যাভ এ ফাদার লাইক দিস, যে দূর থেকে শুধু তোমাদের দেখে না, সে তোমাদের কাছাকাছি আছে, ইজ লুকিং আফটার ইউ। যখন তোমাদের প্রুনিং দরকার হবে, তখন তিনি সেটা করবেন। প্রুনিং এর কথা বলা হচ্ছে। প্রুনিং এর অর্থ হচ্ছে ছেঁটে ফেলা। দুই ধরনের শুশ্রূষা বা দুই ধরনের টেক কেয়ার এখানে করেন একজন গার্ডনার বা একজন ভাইন ড্রেসার। এটা হচ্ছে কিছু কিছু ডাল তিনি কেটে ফেলে দেন, সেই ডালগুলোকে তিনি কেন কেটে ফেলে দেন? কারণ সেই ডালগুলোতে কোনো ফল দেয় না, কোনো ফল হয় না। নট অনলি দ্যাট, যে সেখানে কোনো ফল হয় না, যে সমস্ত ডালগুলোতে ফল জন্মায় না সেই ডালগুলোতে পোকা জন্মায়।
এবং এই পোকাগুলো পরবর্তীতে ছড়িয়ে যায় সেই সমস্ত জায়গায় যেখানে যে ডালগুলো আসলে ফল দেয়। সো এটা যেন না হয় সেটা রোধ করার জন্য কি করেন তিনি, যে ডালগুলো ফল দেয় না সেই ডালগুলোকে আগেই চিহ্নিত করে সেটা কেটে ফেলে দেন। আর যে ডালগুলোতে ফল হয় সেটা যেন পরবর্তীতে আরো ভালো ফল হয়, সেই ফলের কোয়ালিটি যেন আরো ভালো হয়, সেই ফলের ফলন যেন আরো ভালো হয়, সেজন্য সেখানে তিনি ছাঁটেন। এবং যতটুকু দরকার, যতটুকু জায়গা ছেটে ফেলা দরকার ঠিক ততটুকু জায়গায় তিনি ছাঁটেন, কম না বেশি না। সো এটা একটা কঠিন কাজ, তাই না? এটার জন্য আসলে অনেক চিন্তা ভাবনার দরকার আছে, এটার জন্য কেয়ারের প্রয়োজন আছে। সো একজন ভাইন ড্রেসার আর একজন চাষি থেকে আলাদা। এবং যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে পরিচয় করে দিচ্ছে যে দেখো, ইউ হ্যাভ এ ফাদার, না, হু ইজ লাইক এ ভাইন ড্রেসার, রাইট? Pruning is not a punishment. না, যখন ছেটে ফেলার দরকার হবে, আমরা অনেক সময় চিন্তা করি যে আসলে ছেটে ফেলা is a discipline, isn't it? না, ডিসিপ্লিনের দরকার আছে আমাদের জীবনে। শিষ্য হিসেবে যখন আমরা যিশুর সাথে যুক্ত থাকি এবং আমরা ফল দিই, আমরা এটা যেন চিন্তা না করি যে আই এম ফাইন, কারণ আমার মধ্যে ফল আছে। কিন্তু যিশু ঈশ্বর তিনি কি দেখতে চান আমাদের মধ্যে? একটা ফল, দুইটা ফল, নাকি ঠোকায় ঠোকায় অনেক ফল তিনি দেখতে চান? প্রচুর ফল যেন আমরা ধারণ করি, এটাই ঈশ্বর দেখতে চান। এবং সেটা করার জন্য তিনি কি করেন? প্রুনিং করেন, ছেটে দেন। হয়তো ভাই বোনেরা আমরা ইতিমধ্যে এই ছাঁটন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছি। এই ছাঁটন প্রক্রিয়ায় আমরা একজন আরেকজনকে করি না, ইটস নট আওয়ার ডিউটি। আমি গিয়ে আপনাকে ছাঁটবো না, বা আপনি এসে আমাকে ছাঁটবেন না, দিস ইজ নট আওয়ার জব, গডস জব। ঈশ্বর তিনি জানেন যে আমার জীবনে থেকে কোন জিনিসটা নিয়ে নেওয়া দরকার এই মুহূর্তে, কারণ ওই জিনিসটা আসলে বাধাগ্রস্ত করতেছে। And he loves us and he comes to prune us. অনেক সময় ভয় পাই, ভীত হই যে কি হবে, না? But once we allow, যখন আমরা নিজেকে allow করি যে let me go through that process, এটা একটা ডিসিপ্লিন আমার জীবনে হতে পারে, যেটাকে আমি আমার জীবনে গুরুত্বপূর্ণ মনে করতেছি, ঈশ্বরের কাছে এটা আসলে অপচয় না। Let God handle my situation. No? Let God cut it from my life. ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের যত্ন নেন, তিনি কখনোই চাবেন না যে আমরা ধ্বংস হয়ে যাই। It's not his intention. তিনি যখন এই প্রুনিং করেন, তার উদ্দেশ্য সবসময় ভালো উদ্দেশ্য, যেন আমরা আরো ফল ধারণ করি। মানে আমাদের জীবনে যখন ডিফারেন্ট সাফারিং আসে শিষ্য হিসেবে, হ্যাঁ, ইন মেনি ওয়েজ উই সাফার, কারণ আমরা এই পৃথিবীতে আলো হিসেবে বসবাস করতে চাই, এই পৃথিবীতে আমরা এক্সাম্পল হিসেবে থাকতে চাই, এই পৃথিবীতে আমরা ন্যায়ভাবে চলতে চাই। যখন আপনি এইভাবে চলতে যাবেন, আপনার জীবন সহজ হবে না, না, you will find a lot of suffering in your life. আপনি যখন সঠিক জীবন যাপন করবেন, তারপরও আপনার জীবনে কানেকশন আসবে। হার্ড টাইমস, কঠিন সময় কিন্তু আপনার জীবনে আসবে, আপনি সৎ জীবন যাপন করতে চাইলে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আসলে কি হয়? ঈশ্বর আমাদেরকে গড়ে তোলেন, ঈশ্বর আমাদেরকে তার দিকে ফেরান। আমরা যেন অন্য কিছুর সাথে যুক্ত না হয়ে তার সাথে যুক্ত হই, খ্রিস্টের সাথে যুক্ত হই, এবং সেখান থেকে আমরা
আমাদের উৎসাহ নেই, যিশুর কাছ থেকে যেন আমরা আমাদের পুষ্টিটা নেই, সে কারণে তিনি এই কাজ করেন। আজকে চিন্তা করে দেখতে পারি আমরা যে ঈশ্বর কি এই মুহূর্তে আমাদের জীবনে কি তার ছাটন প্রক্রিয়া চালু রেখেছেন, যেন আমি বা আমরা আরো গ্রো করতে পারি। এটা আসলে অন্য কেউ বলে দিবে না, এটা আমাদেরই খুঁজে বের করতে হবে। এবং যদি আমরা বুঝি যে yes it's from God, আমাদের উচিত হবে অ্যালাউ করা, ওকে let God handle it। আমরা এরপরে যাই, পরের স্লাইডে আমরা দেখি তারপরে আমরা যে ভার্সটি সেটা হচ্ছে 4 থেকে দেখব, আমার মধ্যে থাকো আর আমিও তোমাদের অন্তরে থাকবো। আঙ্গুর গাছে যুক্ত না থাকলে যেমন ডাল নিজে নিজে ফল ধরাতে পারে না, তেমনি আমার মধ্যে না থাকলে তোমরাও নিজে নিজে ফল ধরাতে পারো না। আমি আঙ্গুর গাছ আর তোমরা তার ডালপালা। যদি কেউ আমার মধ্যে থাকে এবং আমি তার মধ্যে থাকি, তবে তার জীবনে অনেক ফল ধরে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। অ্যাবাইড ইন মি, আজকে যে শিরোনাম রিমেইন ইন মি, রিমেইন বা অ্যাবাইড কথাটার অর্থ কি? কানেক্টেড থাকা। এটা কি is it for one time or is it for every time? Every day. এটা সব সময়ের জন্য। Staying connected, dwelling in Jesus, right? Staying connected day after day. Remain কথাটা অর্থ স্থির হওয়া, স্থির থাকা, নড়বড়ে হওয়া না। যিশু খ্রিস্ট যে ফলের কথা বলছেন, যদি তার শিষ্যরা তার সাথে যুক্ত থাকে, তাহলে কি হবে? ফল ধরবে, তাই না? কি কি ফল ধরতে পারে? আপনার কি মনে হয় আসলে কোন ধরনের ফলের কথা এখানে বলা হয়েছে? আমরা নেক্সট স্লাইডে দেখতে পাই। গালাতীয় 5:22 এবং 23 পদ বলা হচ্ছে যে but the fruit of the spirit is love, joy, peace, forbearance, kindness, goodness, faithfulness, gentleness, and self-control. Against such things there is no law. চমৎকার সব ফলের কথা এখানে বলা হয়েছে। আমার মনে হয় যে এরকম আমরা এমন কেউ নেই যে এগুলো আমরা চাই না। সবাই আমরা চাই যে এই ফলগুলো যেন আমাদের প্রত্যেকের মধ্যে আমরা দেখি। কিন্তু প্রশ্ন হলো যে how can a person be loving? না, যার মধ্যে অনেক ধরনের হতাশা আছে, যার মধ্যে অনেক ধরনের চাপ আছে বা দুশ্চিন্তা কাজ করে, সেরকম একজন কিভাবে জয় এবং পিস খুঁজে পেতে পারে বা জয়ফুল হতে পারে, যার মধ্যে সবসময় এক ধরনের আশঙ্কা কাজ করে? How can we change and be so joyful and peaceful? এমন একজন ব্যক্তি যে যার মধ্যে খুব রুট, যার মধ্যে কোনো দয়া নেই, সে কিভাবে দয়ালু হতে পারে? যার মধ্যে গুডনেস বা ফেথফুলনেস আমরা দেখি, সেলফ কন্ট্রোল যার মধ্যে আছে, আমার মনে হয় যে উপরে সবগুলোই তার মধ্যে আছে, সে সব ফলগুলোর অধিকারী। বাট কোয়েশ্চেন ইজ হাউ? এটা কি নিজে নিজে সম্ভব? কোন সেলফ হেল্প বুক আপনাকে এটা দিতে পারে, এই ফ্রুট দিতে পারে? নো। আমরা কেউ নিজে নিজে চেষ্টা করে নিজের শক্তিতে
এই কোনো একটা ফল আমরা ধারণ করতে পারবো না। তাহলে উপায় কি? We need to be connected with Jesus. হ্যাঁ, এবং এখানে বলতেছে যে abide, she বলতেছে remain in me, abide in me. This is the key. এটাই চাবিকাঠি to fruitfulness. Now how do we abide? আমরা সবাই জানি যে কি কি বিষয় হেল্প করে যিশুতে থাকার বিষয়ে। যদি আমরা তার আদেশগুলো মেনে চলি, আমরা যদি তার আদেশগুলো ফলো করি, না, যদি আমরা ডেইলি প্রেয়ার লাইফ আমাদের ঠিক থাকে, যদি আমরা ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে আমরা ধারণ করি, মেডিটেট করি, যদি আমরা ওবে করি, না, যদি আমরা আমাদের ডেইলি ওয়ার্শিপ প্রাণবন্ত রাখি, যদি আমাদের রিলেশনশিপ বা আমাদের ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আমরা ধরে রাখি, দেন ঈশ্বর আমাদেরকে সেই ফল ধরানোর জন্য যে পুষ্টি দরকার সেটা তিনি আমাদের দেন। লন্ডনে একটা দ্রাক্ষা ক্ষেত আছে, এটা খুব নাম করা। এই দ্রাক্ষা ক্ষেতের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে একটা দ্রাক্ষালতা আছে, সেই মূল দ্রাক্ষালতা থেকে 250 ফুট দূরে মানে একটা ব্রাঞ্চ আছে বা একটা ডাল গেছে, যেটা মূল দ্রাক্ষালতা থেকে 250 ফুট দূরে। এবং গেস পাশে 250 ফুট দূরে থাকা সত্ত্বেও সেখানে কি, সেখানে ফল আছে। বিকজ ইট ইজ কানেক্টেড, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কোথায় আছেন, কোন সিচুয়েশনে আছেন, হ্যাঁ, কিন্তু যদি আপনি কানেক্টেড থাকেন, যদি আপনি যুক্ত থাকেন, ফল আমাদের জীবনে আসবে, আজ হোক বা কাল হোক, এটা আমাদের জীবনে আসবে। It's like a phone. ফোনের চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ফোনটাকে ইউজ করা যাবে। কিন্তু এই ফোনটা যখন চার্জ থাকবে না তখন এটাকে আর ইউজ করতে পারবো না। আমার আবার যুক্ত হতে হবে সেই চার্জারের সাথে টু গেট দ্য পাওয়ার। আমাদের সেই পাওয়ার দরকার ভাই বোনেরা। আমরা ভার্স 6 পরবর্তী পদে যাই, আমরা শেষের দিকে আছি। বলা হচ্ছে যে যদি কোনো ডাল কি বলতেছে, আমি বাংলা বইতে যাচ্ছি, যদি কেউ আমার মধ্যে না থাকে তবে কাটা ডালের মতোই তাকে বাইরে ফেলে দেওয়া হয়, আর তা শুকিয়ে যায়, তখন সেই ডালগুলো পুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হয় এবং সেগুলো পুড়ে যায়। যুক্ত না থাকার ফল, যদি আমরা যুক্ত না থাকি, যদি আমরা ফলস কিছুর সাথে যুক্ত থাকি, তাহলে কি হতে পারে, ফলাফলটা কি হতে পারে? আমাদের মধ্যে অবশ্যই সেই ফলগুলো দেখা যাবে না, পবিত্র আত্মার ফলগুলো যেগুলো আমরা দেখলাম সেগুলো দেখা যাবে না। কিন্তু তার থেকেও বড় বিষয়, তার থেকেও খারাপ যে বিষয়টা হচ্ছে যে আমরা অকেজ ডালের মতো হয়ে যাব, না, যে ডালের কোনো ইউজ নাই। বিষয়টাকে কেটে ফেলে দিবেন। এবং অনেক ডালপালা আছে যেগুলো কাটা ডালপালা, সেগুলো দিয়ে জ্বালানি ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু আমি সেই কমিউনিটি ঘাট থেকে দেখলাম যে এই দ্রাক্ষা গাছ বা দ্রাক্ষা লতাতে যে কাঠ পাওয়া যাবে, যে ডাল ছাটার পর যে ডালটা কাঠ হয়, সেটা আসলে জ্বালানি হিসেবেও উপযুক্ত না। সো ইট ইজ ইউজলেস। হ্যাঁ, এটা বড় ওয়ার্নিং আমাদের জন্য যে আমরা যদি চিন্তা করি যে ওয়ান্স সেভড অলওয়েজ সেভড। হ্যাঁ, যিশুর শিক্ষাটা কিন্তু আসলে আমরা দেখি যে এখানে একটা ওয়ার্নিং কাজ করে। হ্যাঁ, হি হ্যাজ অলওয়েজ গিভেন আস ওয়ার্নিং
যে যদি আমরা ফ্রুটফুল না হই, বি অ্যাওয়্যার না, এটা যেন আমাদের মধ্যে একটা ওয়ার্নিং হিসেবে কাজ করি যে hey, what's happening, না, let's think about it. Disconnection can lead us to spiritual death, fruitlessness. Disconnection can lead us to judgment of God. And give China. And last but not the least, আমরা 7 এবং 8 পদে দেই। Let's read it. যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার কথাগুলো তোমাদের অন্তরে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা তাই চেয়েও তোমাদের জন্য তা করা হবে। যদি তোমাদের জীবনে প্রচুর ফল ধরে এবং এইভাবে তোমরা নিজেদের আমার শিষ্য বলে প্রমাণ করো, তবে আমার পিতার গৌরব হবে। আমেন। যিশুর সাথে যদি আমরা যুক্ত থাকি তাহলে কি হবে? আমাদের প্রেয়ার লাইফ এর কোয়ালিটি চেঞ্জ হবে। উই হ্যাভ এ ব্রডার ভিউ। এখানে বলতেছে যে যদি যুক্ত থাকো আমার সাথে, যা চাইবে তাই পাবে। না, আমি তোমার প্রার্থনার উত্তর দিব। যিশুর সাথে আমরা যদি যুক্ত থাকি ভালো করে, আমাদের প্রার্থনার গুণগত মান পরিবর্তন হবে। আমরা ছোটদের মতো প্রার্থনা করব। ছোটরা কিভাবে প্রার্থনা করে? ঈশ্বর আমাকে ওই খেলনাটা আমাকে কিনে দাও, বা আমি প্রার্থনা করি ওই খেলনাটা যেন আমি পাই, আমি পরীক্ষায় যেন ভালো করতে পারি। Sometimes our prayers are like this. যখনই আমরা যিশুর কাছে যাই বা ঈশ্বরের কাছে যাই প্রার্থনা, আমাদের প্রার্থনার মূল বিষয়বস্তু থাকে হচ্ছে যে একটা লিস্ট। Give me this and give me that in Jesus name I pray. Right? কিন্তু যদি আমরা সেই পুষ্টিটা যিশুর কাছে পাই প্রতিদিন, তার শিক্ষা যদি আমরা শিক্ষিত হই, তার শিক্ষা যদি আমাদের অন্তরে থাকে, আমাদের প্রার্থনা শুধুমাত্র চাওয়ার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। We'll think about others. We'll appreciate God for what He has done for us. না, আমাদের মধ্যে আশঙ্কা থাকবে না, আমাদের মধ্যে অস্বস্তি থাকবে না, আমাদের মধ্যে সেই অপূর্ণতাটা থাকবে না, হাহাকার থাকবে না, কারণ আমরা জানি যে God is in control. No, it will lead us to more mature praying. We pray about His kingdom. আমরা তার রাজ্য যেন সম্প্রসারিত হয়, আমরা যেন বিভিন্ন ফলে আমরা যেন ফলবান হতে পারি, সেই ফলগুলোর জন্য আমরা প্রার্থনা করব, সুস্থতার জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব যেন ঈশ্বর আমাদেরকে শক্তি দেয় সহ্য করার। আমরা এটা প্রার্থনা করবো না যে আমার কাছ থেকে নিয়ে নাও, আমার কাছ থেকে দুঃসময় নিয়ে নাও। আমরা প্রার্থনা করবো এই দুঃসময়ের মধ্য দিয়ে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, বাট গিভ মি দ্যাট স্ট্রেংথ, শক্তিটা দাও যেন আমি এটা বহন করতে পারি। দিস ইজ এ মোর ম্যাচিউর প্রেয়ার, বাট অনলি পসিবল when we are connected to Jesus. Otherwise we will say take it away from me. তিনি আমাদের প্রার্থনা শুনবেন এবং আর কি বলেছেন, আমাদের মধ্যে যে ফলগুলো আসবে, দিস ইজ ফর দ্য গ্লোরি অফ গড, না, এটা ঈশ্বরের গৌরব। এবং আমরা যে যিশুর শিষ্য, তার মধ্যে এটার মধ্যে দিয়ে প্রমাণ হবে, আমাদের ফলগুলোর মধ্যে দিয়ে প্রমাণ হবে। এইভাবেই ঈশ্বরের রাজ্য এগিয়ে যাবে, এইভাবেই অবিশ্বাসীদের মধ্যে বাক্য প্রচার হবে, যখন আপনাকে আমাকে ফলবান হতে দেখবে তারা। যখন তারা আমাদের স্ট্রাগল দেখবে, যখন তারা দেখবে যে স্ট্রাগলের মধ্যে দিয়েও তারা কিভাবে এগিয়ে যাচ্ছে,
এই স্ট্রাগলগুলোর মধ্য দিয়েও তারা কিভাবে ফলবান হচ্ছে, এই স্ট্রাগলগুলোর মধ্য দিয়েও তারা যে হারিয়ে যাচ্ছে না, তারা যে খারাপ কিছু করছে না। All of these things will carry a weight. ভাই বোনেরা, আসুন আমরা চিন্তা করি এই বিষয়ে। আমরা আজকে 4টা বিষয় নিয়ে যাব। প্রথমত, where are we connected? নাম্বার 1, আমরা কোথায় কানেক্টেড, এটা আমরা বিবেচনা করব, রাইট? আমরা দেখবো যে আমাদের মধ্যে ফলস ভাইন আছে কিনা, এমন কিছুর সাথে আমরা নিজেকে সম্পৃক্ত অলরেডি করে ফেলেছি যে যেখান থেকে আসলে পূর্ণতা আসে না, যেখান থেকে আসলে সঠিক পুষ্টিটা আসে না, ভ্রান্ত কিছুর সাথে আমরা আছি কিনা। দ্বিতীয়ত হচ্ছে এমব্রেস গডস প্রুনিং, ঈশ্বরের যে ছাপন প্রক্রিয়া, না অ্যালাউ করুন, আমরা এটাকে স্বাগত জানাই। কারণ কি? তিনি চমৎকার সব ফল আমাদের মধ্যে দেখতে চান বলে তিনি আমাদের এই ছাপন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যান। এবং থার্ডলি, স্টে রুটেড ডেইলি, যেটা আমরা দেখলাম, রিমেইন ইন মি, যিশুতে থাকা, তার বাক্য বা তার আদেশগুলো আমরা জানি কি, যদি জেনে থাকি সেটাকে আমাদের অন্তরে আছে কিনা, আমরা কি সেটাকে সিরিয়াসলি নিচ্ছি কিনা, সেটা প্রয়োগ করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করছি কিনা। এবং ফোর্থ, bear visible fruit. আমরা আমাদের জীবনে যেন ফল আসে, সেজন্য আমরা যেন কানেক্টেড থাকি, ফল ধারণের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। ভাই বোনেরা, God bless you. Amen. Amen. এই সময় কালেকশন সংগ্রহ করা হবে, আমরা গাইব শান্তি আপনি দিয়ে তোমাদের। শান্তি আমি দিয়ে তোমাদের।
ডাকে গাই লালো হে যিশু পক্ষে। ধন্যবাদ জানাই জনিদাকে। প্রজেক্ট আমাদেরকে বইয়ের চিন্তা করতে সাহায্য, আমি বিশেষ করে আমার বইয়ের চিন্তা করার বিষয় ছিল যে আসলে আমি কি সেই যুক্ত কিনা সেই নাটকের সাথে, নাকি আমি ভুল কিছুর সাথে যুক্ত। প্রেজ লর্ড যে এই যুক্ত থাকার কাজটা তিনি আমাদের করেন, তিনি যা করার করে দিয়েছেন, আমাদের শুধু সঙ্গে থাকতে হবে। এবং আরেকটা দেখা যে তিনি আমাদের কাছে ফল আশা করেন, আমাদের পিতা তিনি সে মালিক, তিনি আমাদেরকে ভুল করেন, আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে অনেক কিছু যদি নিয়ে যান সেই ফলের আশা। এবং ছবি খুব চমৎকার লাগছিল যে মনে হচ্ছে আঙুর ধরে ধরে খাই যায়, কত ঘুরতেছে, এত আগ্রহ, এত ফল। তার মানে সেই ফল যেন আমাদের জীবনে এরকম থাকে যে আমরা উঠে পড়ছি এবং সেই আমরা একটা দুটো ফল না, অনেক ফলে ঈশ্বর আমাদেরকে সে দিতে চায়। এবং এটা চমৎকার ছিল। আরেকবার চিন্তা করো যে আমরা যখন ফল ধরবো, যখন যুক্ত থাকবো, আমরা যে প্রার্থনা করবো সেই প্রার্থনা ঈশ্বর শুনবেন এবং তিনি সেই আশীর্বাদগুলো দেবেন। তো চমৎকার ছিল। ধন্যবাদ জানাই জয়দাকে। আমাদের অনেক ঘোষণা নেই, আমরা শুধু একটি জিনিস শেয়ার করতে চাই। কালাচাঁদপুর মিনিস্ট্রিতে আমরা এক সপ্তাহ একটা চেইন ফাস্টিং করতেছি। এটার কারণ হচ্ছে যেন পৃথিবীতে শান্তি বিরাজ করে এবং একসাথে বাংলাদেশের স্টেবিলিটি আসে, শান্তি থাকে। আপনারা প্রার্থনা থাকতে পারেন অথবা করতে পারেন, কারণ খুব একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব একটা অনেক অনিশ্চয়তার ভিতরে আমরা যাচ্ছি। ঈশ্বর যেন আসলে আমাদের পৃথিবীতে শান্তি আনেন এবং আমাদের জীবনে শান্তি আনেন। মে 3 তারিখ শনিবার সম্ভবত একটা প্যারেন্টিং ক্লাস হবে, বিশেষ করে একটা কাপল সেই লেসন করবেন, এন্ড্রু এবং রেচেল, তারা এই লেসনটি করবেন। আমরা যেন ক্যালেন্ডার মার্ক করি। প্যারেন্টিং এর উপরে এই ক্লাস হবে, এটা কোনো ট্রান্সলেশন থাকবে না, সো আমাদের মনোযোগ দিতে হবে যেন আমরা ফলো করতে পারি। তো এইটা জুমে আমাদের আসবে এবং রিমাইন্ডার আসবে, আমরা একটা মাথায় রাখবো। আমরা শেষ করবো প্রার্থনা করে
এবং তার আগে বলতে চাই যে আমার মনে নেই শেষ কবে আমরা অন টাইম শুরু করেছি। আজকে আমরা ঠিক অন টাইম 10টায় শুরু করেছি এবং প্রায় 4 মাস পরে আমরা এপ্রিল পার হয়নি এখনো, 4th মাসে এসে আমরা পেরেছি। তো আমি অ্যাপ্রিশিয়েট করি যারা সার্ভিসে আগে এসেছেন, অন টাইমের আগে। আসলে আমরা যেন সকালে এসে ফেলোশিপ করতে পারি, সেটা যেন আমাদের গোল থাকে, রাইট? সো লেটস হোল্ড ইট টুগেদার। ওকে, লেটস স্টার্ট। সো অ্যাপ্রিশিয়েট যারা পুশ করছে এটা নিয়ে। আমরা কথা বলছি অনেকদিন থেকে, আমরা লেগে আছি যাতে আমরা করতে পারি এবং আমরা আশা করি যে আগামী সপ্তাহগুলো আমরা সবগুলোই বছরের শেষ পর্যন্ত আমরা সেই সমাবেশ শুরু করবো এবং উইল বি ডিসিপ্লিন সব এরিয়াতে আমাদের লাইফে, শুধু এই জায়গায় না। আসলে প্রাথমিক দিয়ে শেষ করি এবং আমরা তারপর আমরা সবাই মিলে অসংখ্য প্রার্থনা করি। চিরমঙ্গল সমস্ত পিতা, ধন্যবাদ জানাই যে আমাদের তুমি যুক্ত রেখেছো তোমার সঙ্গে, সেই যিশুর সঙ্গে সেই প্রকৃত ঢাকা লতা, সেই প্রকৃত আঙুর গাছ এবং আসল আঙুর গাছ, সেই আসল আঙুর গাছ যুক্ত রাখো আমাদেরকে। আমরা যেন যার ভ্রান্ত তা থেকে দূরে থাকতে পারি বাবা। আমি যেন তোমার উপরে রিমেইন করতে পারি। দেখছিলাম তোমার ফলগুলো, যে ফলগুলোর বিরুদ্ধে কোনো আইন নেই, কোনো থিওরি নেই প্রভু, কিন্তু যে ফলগুলো তুমি আমাদেরকে দিয়ে থাকো অ্যারাউন্ডলি বাবা, আমরা সেই ফল ধরতে পারি এবং আমরা যেন সেই প্রার্থনা করে তোমার কাছ থেকে সেই উত্তর পেতে পারি এবং আমরা ধন্য হতে পারি সেইভাবে বাবা। আমাদের ইচ্ছা পালন করার জন্য, কারণ তোমার ইচ্ছা যেন পৃথিবীতে সে পালিত হয়, তোমার রাজ্য যেন ঘোষিত হয়, তোমার রাজ্য যেন বেড়ে ওঠে ঘোষিত হয় প্রভু। এই সমস্ত প্রার্থনা অঞ্চলে রাখি। তুমি আশীর্বাদ মন্ডলীকে পৃথিবীর সমস্ত অস্থিরতা দূর করো পিতা প্রভু, যুদ্ধ বিগ্রহ থামাও পিতা প্রভু। প্রার্থনা করি বাংলাদেশকে আশীর্বাদ করো পিতা প্রভু, এখানে স্টেবিলিটি দাও বাবা। কি সব হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন দিকে যাচ্ছে বাবা, আমাদের ধারণার বাইরে হচ্ছে বোঝায়, কিন্তু প্রার্থনা করি যেন এটা শেষ করে ভালো হয় পিতা প্রভু। আমাদের জন্য স্টেবিলিটি আছে, শান্তি আছে পিতা প্রভু। যারা অসুস্থ আছে তাদের সুস্থ রাখো, বাচ্চাদের আশীর্বাদ করো, আমাদের পরিবারগুলোকে আশীর্বাদ করো। আমরা যেন ফলশালী পরিবার হই, আমাদের ফ্যামিলিকে প্রায়োরিটাইজ করার বিশেষ প্ল্যান নিয়ে ফিরেছি আমরা বিবিসি থেকে পিতা প্রভু, যে আমরা সেই আমাদের ফ্যামিলিকে শাইনিং করবো পিতা প্রভু। সেই ইমোশন, আমাদের ইনভলভমেন্ট, স্ক্রিপচার শেয়ারিং, আমাদের কনভারসেশন, সমস্ত কিছুতে সহায় হওয়া, আশীর্বাদ করো, কোরবানি হও পিতা প্রভু। ধন্যবাদ জানাই আমাদের লাইফের জন্য, শিশু জীবনের জন্য, এই চার্চের জন্য ধন্যবাদ জানাই। তুলে ধরে সমস্ত প্রার্থনা অঞ্চলে যতটুকু আমাদের পিতা প্রভু শিখছেন না। আমেন। আশা করি সবাই দেখবি।